ওয়েলকাম স্টুডেন্ট ওয়ে টু কম্পিটিটিভ চ্যানেলে আজকে একটা নতুন ভিডিও আপনাদের কাছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না চিহ্নিত অযোগ্যরা। নির্দেশ কলকাতা হাইকোর্টে নতুন করে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। তো যেমনটা বলা হয়েছে যে চিহ্নিত অযোগ্যদের কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে সেই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না। আদৌ কি বসতে পারবে না, কোনোদিনই বসতে পারবে না, সে বিষয়ে জানতে গেলে প্রতিবেদনটা পুরোটা দেখার অনুরোধ রইল। সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দিতে হবে চিহ্নিত অযোগ্যদের। তেমন কেউ ইতিমধ্যে আবেদন করলে তা অবিলম্বে বাতিল করতে হবে। ফের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারির নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি গৌতম ভট্টাচার্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই করতে হবে নিয়োগ প্রক্রিয়া। তো যেমনটা বলা হচ্ছে যে যারা এসএসসিতে অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন তেমন কেউ আবেদন করতে পারবে না, এবং তারা যদি কেউ আবেদন করেও থাকে সেই আবেদন নাকি বাতিল করতে হবে, এমনটাই হাইকোর্ট বলেছে। আর কি বলেছে, সোমবার নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানায়, সুপ্রিম কোর্টে কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবে না। যদি নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন প্রক্রিয়ায় অংশ না নিতে পারে তাহলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া অসফল চাকরি প্রার্থীরা অংশ নিতে পারবেন না। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে কোথাও বলা নেই, আদেশে কোথাও বলা নেই যে অযোগ্যরা, চিহ্নিত অযোগ্যরা এই নতুন প্রক্রিয়াতে অংশ নিতে পারবে না, সেটা নির্দিষ্টভাবে বলা নেই। এবং বয়সের জনিত ছাড় পাবে না, এটা কিন্তু নির্দিষ্টভাবে কোথাও বলা নেই। যদি সেটা বলা থাকে তাহলে হিসাব করে দেখতে গেলে যারা সেই সময় 2016 সালে যারা অংশগ্রহণ করেছিল এসএসসিতে, তারাও কিন্তু তাদের মধ্যে যারা অসফল হয়েছিল বা যারা পাশ করতে পারেনি তারা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এটা কে বলছেন? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং সোমবার দিন নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের নিজের স্থান স্পষ্ট করেই দিয়েছেন রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। এখন দেখার বিষয় যে আদৌ কি এদেরকে বসতে দেওয়া হবে কি হবে না। যদি বসতে দেওয়া হয় তাহলেও তো ভালো কথা, যদি বসতে দেওয়া না হয় তাহলে হয়তো আবার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি বার করতে হতে পারে। আর কি বলছে, পাল্টা বিচারপতি গৌতম ভট্টাচার্য জানান, কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্ট অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়েছে। মানে এটা নয় যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকে বের করে দিয়েছে। বিচারপতির প্রশ্ন, এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এটা বলবেন? কল্যাণের সওয়াল, এখনও তদন্ত শেষ হয়নি, কিছু প্রমাণ রয়েছে, কারো দোষ প্রমাণ হয়েছে, কোন আইনে এদের আটকানো হবে? বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যে কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা অপ্রত্যাশিত। মানে তিনি প্রত্যাশাই করেননি যে এরকমভাবে কথা বলবেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে অযোগ্য বলে চিহ্নিত না হওয়া ব্যক্তিদেরকে, যারা বর্তমানে চাকরি করছেন, যারা অযোগ্য বলে নয়, যারা যোগ্য হিসাবে চাকরি করেছেন, তাদেরকে কিন্তু একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, 31শে ডিসেম্বর পর্যন্ত তারা স্কুলে যেতে পারবেন, তাদের নির্দিষ্ট চাকরিতে তারা বহাল থাকবেন, কিন্তু তারপর তাদেরকেও পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? কিন্তু অযোগ্য বলে চিহ্নিত গোটা প্রক্রিয়াকে এই মানে এটা নয় যে চিহ্নিত অযোগ্যদের গোটা প্রক্রিয়া থেকেই বাদ দেওয়া হবে। বিচারপতির প্রশ্ন, এত বড় দুর্নীতির অভিযোগ, টাকা ফেরত দেওয়ার কথাও বলেছে সুপ্রিম কোর্ট।
তারপরেও এটা বলবেন? কল্যাণের সওয়াল। এখনও তদন্ত শেষ হয়নি, কিছু প্রমাণ হয়েছে, কারো দোষ প্রমাণিত হয়েছে, কোন আইনে এদেরকে আটকাবেন? স্কুল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী রয়েছেন তার কথায় এখনও কিছু প্রমাণ হয়নি, এখনও দোষ প্রমাণিত হয়নি, এখনও তদন্তের শেষ হয়নি। কোন আইনে এই চাকরি হারা মানে যাদেরকে অযোগ্য বলে চিহ্নিত করেছে তারা কোন আইনে এই পরীক্ষায় বসতে পারবে না, সেটাই প্রশ্ন করেছেন। বিচারপতির মন্তব্য, যেই ধরনের পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট করেছে সেটা তো চাকরি খারিজ করার থেকেও ভয়ঙ্কর। দুর্নীতির জন্য চাকরি বাতিল করা হয়েছে, পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের চাকরি হারালেন তারা অভিজ্ঞতার জন্য নম্বর পাবেন। কমিশনের সওয়াল, একবার এই ব্যক্তিদের চাকরি বাতিল করা হয়েছে, বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, এখন যদি আবার নিয়োগ অংশ থেকেও না দেওয়া হয় তাহলে তাদের একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া হবে। রাজ্যের তরফে বলা হয়, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ভবিষ্যতে কোনো দিন অংশ নিতে পারবে না, আর তাদের শিক্ষকতার অভিজ্ঞতা কেড়ে নেওয়া হয়নি। সওয়াল জবাব শোনার পর বিচারপতি নির্দিষ্টে সুপ্রিম কোর্টের নির্দেশ মতন নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ দিতে হবে। যদি কোনো নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে। এর ফলে স্বাভাবিকভাবে অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন। সত্যি একটা বড় সমস্যা এখানে তৈরি হতে চলেছে এই এসএসসি নিয়োগ নিয়ে, যে কারা অযোগ্য, কারা বলেছিল যে এরা অযোগ্য, তাদেরকে যে পরীক্ষায় বসতে দেওয়া হবে কি হবে না, এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর সঙ্গে বিচারপতির মত বিরোধ লেগেছে। এর ফলে যে কি হতে পারে, আদৌ কি তারা বসতে পারবে পরীক্ষায়, নাকি পরীক্ষায় তারা কোনোদিনই আর বসতে পারবে না যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে। হ্যাঁ, অবশ্যই তাদের চাকরি গেছে, তাদেরকে বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং তারা নিয়োগেও বসতে পারবে না। যদি কেউ আবেদন করে থাকে তার আবেদন খারিজ বলে গণ্য হবে, এরকমই কিন্তু মন্তব্য করেছেন বিচারপতি এবং তিনি বলে দিয়েছেন স্পষ্টভাবে। এখন দেখা যায় স্কুল সার্ভিস কমিশন এবং বিচারপতিদের মধ্যে কি কথা হয়, তারা কি সিদ্ধান্ত শেষ পর্যন্ত পৌঁছায়, আদৌ কি পরীক্ষায় বসতে পারবে কি না, এই নিয়ে যদি কোনো নোটিফিকেশান আমি পাই অবশ্যই আমাদের চ্যানেলে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ যারা প্রিপারেশান নিচ্ছ তারা নিয়ে যাও, যারা পরীক্ষায় বসবে অবশ্যই তারা প্রিপারেশান নিচ্ছ ভালো করে। তো ভিডিওটা আজকে এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নমস্কার।